আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন আমার বান্দা বান্দীদেরকে, আপনি আপনার উম্মত উম্মতিদেরকে বলে দেন, দুনিয়া নামে রাস্তা দিয়ে যদি তারা জান্নাতে যাবে, আমি আল্লাহ তাদের জন্য হারাম করে দিলাম। প্রথম নম্বর হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, এরা যেন রবের সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার না করে, এরা যেন শিরকের মতন গুনাহ না করে। এরা যদি শিরকের মতন গুনাহ করে, তুমি বলে দাও আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মাইদার ৭২ নম্বর আয়াতের ভিতরে বললেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করলো, শিরকের মতন গুনাহ করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিলাম। ও মাথা টুকে মরে গেলেও আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। তাহলে আল্লাহ প্রথম নম্বর বললেন শিরকের মতন গুনাহ করবে না। এখন মানুষেরা শিরিক করে, আপনাদের দিকে লোকেরা করে না? এটা হেনা বলেন, করে কি করে না? করে। যেমন তাবিজ, তাবিজ তাবিজ বুঝেন আপনারা? আপনাদের দিকে কারো কারো আছে না? তাবিজ দেওয়া কি শিরক। কিন্তু অনেক মানুষ তাবিজ দিচ্ছে এবং তাবিজ লিখছে। আচ্ছা আপনারা সত্য করে বলেন, তাবিজ দেয় কে ভাই? কে দেয়? কেউ কেউ বলছে মুলবিরাই দেয়, আস্তে আস্তে বলছে। এতটি মুলবি বসে আছে, নামটি বলে দিব, ভয়ে ভয়ে বলছে মুলবিরা দেয়, তবে সব মুলবিরা দেয় না। ঠিক বললাম না? নাই, এরা বলে না কথা। একদিন মালদা জেলার গোলাপগঞ্জ স্ট্যান্ডে দাঁড়িয়েছি ব্যাগ কাঁধে নিয়ে, তখন গাড়ি ছিল না। একটা ছেলে, তার নামটা আমি বললাম না, নামটা আমার জানা আছে, এখনো মুখস্থ আছে। সকালবেলা আমাকে দেখে বলছে, আসসালামু আলাইকুম মাওলানা, আপনি আব্দুর রহমান? বলে হ্যাঁ। বলছে আমি আপনার বিরাট বড় ফ্যান। যখনই বলেছে বিরাট বড় ফ্যান, তখনই বুঝেছি এই বেটার মতলব খারাপ আছে। যখনই বেশি বড় করে বলেছে তখনই বুঝে নিয়েছি। ও আমার ব্যাগ নিয়ে বলছে, মুলি সাহেব চলেন চা খাবেন। না খেয়ে নিয়েছি, বলে না আরেকবার খাবেন। চাটা সব খিলা হলো। খাওয়া দাওয়ার পরে আমাকে বলছে একটা হেল্প করতে হবে। বলছে আমি এটাই তো খুঁজছিলাম, কি হেল্প করবো বলো? ওই যে মুলি সাহেব এটা তাবিজ দিতে হবে। তো আমি তো জানি তুই কিছু চাইবি বলেই তো আমাকে এত ফজলাছিস। কিসের তাবিজ নিবি? ওই যে মুলি সাহেব আমার খালাতো বোনের নাম জরুনা, দেখতে খুব সুন্দর, পাত্তা দেয় না, তো এমন একটা তাবিজ দেন যেন আমার লিগে পাগলা হয়ে যায়। তো এরকম কিছু খ্যাপা ছেলে দুনিয়াতে আছে, খালি মুলবিদেরকে গুজুর গুজুর করে জ্বালায় যে মুলবি তাবিজ দাও, মুখের বেটি যেন আমার লিগে পাগলা হয়ে যায়। এরকম ছেলে এলাকাতে আছে না? নাই? সবাই বলুন। আচ্ছা মুলবির তাবিজে যদি সুন্দরী মেয়েটা তোর লিগে পাগলা হয়, মুলবি কি গাধা? মুলবি নিজের লিগে তাবিজ নিবে, তোর লিগে কেন নিবে না? মুলবি নিজের লিগে সালাই এমন তাবিজ বানবে, সুন্দরী বেটিগুলো ওর লিগে পাগলা হয়ে যাবে। ঠিক না? না হ্যাঁ না বল? তাহলে মুলবির তাবিজে কোনোদিন পরের বেটিকে পাওয়া, এরা বলে না, পাওয়া যায় না। চাইতে গেলে একজনের কাছে চাইতে হবে, তিনার নাম আল্লাহ। অনেকে ভাবে যে তাবিজে বরকত আছে, কিন্তু না, কিচ্ছু নাই। আরেকটা জিনিস আপনাকে বলি, দা হাদিসটা বলবো। আমার এক উস্তাদ মারা গেছেন, আল্লাহ যেন তার ভুলকে মাফ করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তখন আমি ফার্সি পড়ি, বুঝলেন? আমার দিকে দেখেন, মাদ্রাসাতে মাগরিবের পর মাওলানা সাহেবের ঘরে পড়ছি, উনি আমাকে পড়াচ্ছেন। এমন সময় একটা ছেলে এসে মাধ্যমিক পরীক্ষা দিবে, বুঝলেন? মেট্রিক পরীক্ষা দিবে, এই যে সামনে মাধ্যমিক আছে না, এসে মৌলভী সাহেবকে বলছে আসসালামু আলাইকুম। বলে সালাম। ও মৌলভী সাহেব একটা তাবিজ দেন তো। ও তাবিজ দিত আর কি। তো কিসের তাবিজ নিবি? ওই যে মৌলভী সাহেব সামনে মাধ্যমিক পরীক্ষা আছে, তো আমার পড়া একদমই মনে থাকে না, একটা তাবিজ দেন যেন মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারি। হেড মাওলানা বলছে যে 500 টাকা লাগবে। ক টাকা লাগবে? আর 500 টাকা যদি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করা যায়, 500 টাকা দিতে কারো বাঁধবে? সবাই বলুন। মুলবি 5000 চাইলেও দিবে, দিবে কি দিবে না? হ্যাঁ দিব। এবার মুলি সাহেব তাবিজ লিখছে, আমার দিকে দেখেন,
তাবিজ লিখছে, তখন আমরা তালবিলিম কত চালাক ওটা তো আপনারা জানেন। মুলবি লিখছে আর আমরা দেখছি কি লিখছে, ওরে সর্বনাশ, কি লিখছে ওটা আর বললাম না। লেখার পর ছেলেটার সামনে বসে আছে, হেড মুলবি একবারে ভাউ লেওয়ার লেগে তাবিজটাকে ঝাড়ছে ওর সামনে। আমি মনে মনে ভাবছি যে কোন দোয়া পড়ছে, মনে হয় ইংরেজিতে দোয়া টোয়া পড়ছে, না তো এত জোরে কেন আওয়াজ হবে। তাবিজটা এই জায়গায় বেঁধে দিয়ে বলছে 501 টাকা দাও, দিয়েছে। দেখেছে বাবা আজ থেকে তুমি রাত জেগে মন দিয়ে পড়াশোনা করবে, তোমার রেজাল্ট ভালো হবে। ও ছেলে তাবিজ নিয়ে যে বাড়িতে রাত জেগে 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 পড়েছে, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করে নিয়েছে। ও গোটা দুনিয়াতে বলে বেড়েছে আবে হেড মুলবি তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। আচ্ছা বলুন, আপনারা বলুন, তাবিজে পাস হলো না রাত জেগে পড়ার লিগে পাস হলো? ও ভেড়া ওইটাই বুঝলো না যে রাত জেগে পড়ার মেহনতের লিগে ওর ফল হলো, ওইটা বুঝলো না। গোটা এলাকাতে বলে বেড়াচ্ছে মুলবির তাবিজের কি পাওয়ার বে, ফার্স্ট ডিভিশনে পাস। তখন কিছু কিছু ছেলে ভাবছে আসলেই তো তাই, তোরে ও তো পড়তেই পারতো না ভালো করে, ও তো ফার্স্ট ডিভিশনে পেয়ে গেল, তাহলে মুলবির তাবিজে মনে হয় কিছু আছে। এবার আপনারা বলুন, তাবিজে কিছু আছে না সব মেহনতের ফল? আল্লাহর নবী বলেন শোনো, মান আল্লাকা তামিমা, যে ব্যক্তি তামিমা লটকালো, তাবিজ ঝুলালো, ফাকাদ আশরাকা, ওই ব্যক্তি যেন শিরকের মতন গুনাহ করলো। আর আমার আল্লাহ মুশরিককে জান্নাত দেবে না, পাবে না, মিলবে না। হাদিসের রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী বললেন শোনা, হে পৃথিবীর লোকেরা, আল্লাহর বান্দারা, তোমরা শোনো, যখন তোমাদের দ্বারাই কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ গফফার, আল্লাহ ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, রব্বুল আলামিন আপনি আমার জীবনের গুনাহকে মাফ করে দেন। নবীজি বললেন শোনা, তোমার পাপ যদি পৃথিবী বরাবর হয়, তোমার পাপ যদি দুনিয়া বরাবর হয়, আল্লাহ ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার দুনিয়া পরিমাণ গুনাহকেও ক্ষমা করবেন। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। এরপরে নবীজি বললেন শুনে নাও, যদি তোমার পাপ আসমান পরিমাণ হয়ে যায়, তোমার পাপ যদি আকাশ পরিমাণ হয়ে যায়, আকাশ পরিমাণ গুনাহ করার পর আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহর নাম গফফার, এই নিয়তে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, রব্বুল আলামিন আপনি আমাকে ক্ষমা করে দেন, তো নবীজি বললেন শুনে নাও, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও মাফ করবেন। আল্লাহ কারো তাওয়াক্কা করেন না। বান্দা তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, তুমি যদি শিরকের মতন গুনাহ না করো, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহকেও ক্ষমা করে দিবেন বান্দা। অতএব তুমি শিরকের মতন গুনাহ করিও না। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন শোনো, আমার যাকে মার্জি আমি আল্লাহ তাকে মাফ করে দিব রে বান্দা, আমার যাকে মন চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করব, কিন্তু আমি আল্লাহ ওই লোককে ক্ষমা করব না যে লোকটা শিরকের মতন গুনাহ করবে, ওকে আমি আল্লাহ জান্নাত দেব না, ক্ষমা করব না, পাবে না, ওই লোক জাহান্নাম যাবে, কোনো উপায় রবে না। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, আমার বান্দা বান্দীদেরকে তুমি বলে দাও, আল্লাহ তাদের জন্য হারাম করেছে ওরা যেন শিরকের মতন গুনাহ না করে, নচেত জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। খালেকের কাছে চাওয়ার নাম ইবাদত, মাখলুকের কাছে চাওয়ার নাম শিরক। আমার কথা তিনবার বলছি, বুঝতে পারবেন। আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। তিনি হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি। কথা কি বুঝতে পারলেন? তো স্রষ্টার কাছে চাওয়ার নাম ইবাদত, সৃষ্টির কাছে চাওয়ার নাম শিরক। সেটা কোন জিনিস? এমনও পৃথিবীতে জিনিস আছে যেটা শুধুমাত্র আল্লাহ দিতে পারে, পৃথিবীর কেউ দিতে পারে না। ওই জিনিস মানুষের কাছে চাওয়া, সবাই বলুন চাওয়া
শিরক বা যাবে না বা হারাম। এখন যেমন ধরেলেন সন্তান দেওয়ার মালিক কে? সবাই বলুন, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু অনেক মানুষ মাজারে গিয়ে সন্তান চায়। কি দুনিয়াতে এরকম নাই? সবাই বলুন, আছে না নাই? এখন তিনটা প্রশ্ন করব, উত্তর দেন, সবাই মুখ খুলবেন, কেউ বাদ যাবেন না, রাত অনেক হয়ে গেছে। সেটা কি? আপনাদের দিকে একটা ছাগলের একসঙ্গে কটা বাচ্চা হয় ভাই? তিনটা, দুটা, জি আচ্ছা হলো, বাস বাস বাস, স্টপ। এবার আমি দ্বিতীয় কথা জিজ্ঞাসা করছি, একটা বিড়ালের কটা বাচ্চা হয় একসঙ্গে? বিল্লি বিল্লি বিড়াল, সবাই বলুন। পাঁচটা হয় না জি? হচ্ছে তো। কুকুরের কটা হয় ভাই? এক ডজন। কটা? 12টা। হয়েছে কি হচ্ছে না? আর মানুষের একসঙ্গে কটা বাচ্চা হয় সর্বোচ্চ বলেন? 3টাও হয়। আমি 3টা দেখেছি নিজের চোখে, আপনারা দেখেননি? তাহলে ছাগলের 4টা হয়, বিড়ালের 6টা 5টা হয়, কুকুরের 8টা 10টা হয়, মানুষের বেশিরভাগ একটা, তা না হলে 2টা 3টা ব্যতিক্রম, ঠিক না নাই? হ্যাঁ না বলেন? কিন্তু বলেন এদিকে এদিকে, কোনদিন কোন ছাগলকে দেখেছেন মাজারে গিয়ে বলেছে বাবা বাচ্চা হয় না, বাচ্চা দাও? আপনারা মনে হয় দেখেছেন নাকি গো? না বলতে হবে তো। কোনদিন বিড়ালকে দেখেছেন মাজারে গিয়ে বলেছে যে বাবা ও বাচ্চা হয়েছে না? বিড়ালকে দেখেছেন? এরা বলে না। দেখেছেন? কুকুরকে কোনদিন দেখেছেন? কুত্তা কুত্তা। তাহলে মানুষ তুমি কেন মাজারে বলো? তোমার ঈমান কি ওই প্রাণীর চাইতেও খারাপ? তুমি কি বিড়ালের চাইতেও খারাপ? তুমি তো সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, তুমি কেন আল্লাহর কাছে চাইতে জানলে না? এটা ছাগল যদি আল্লাহর কাছে চাইতে জানে, বিড়াল যদি আল্লাহর কাছে চাইতে জানে, কুকুর যদি আল্লাহর কাছে চেয়ে 10টা বাচ্চা পায়, তুমি সৃষ্টির সেরা মানুষ, তুমি কেন একটা বাচ্চা চাইতে জানলে না? মানুষের কাছে বাচ্চা চাওয়া যাবে না, একমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনার নাম আল্লাহ। আল্লাহর কাছে এটা চাইতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে এই জিনিস চাওয়া, সবাই বলুন, চাওয়া যাবে না। চাইলে কি হবে? শিরক হবে, শিরক হবে। আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইউসুফে, ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এখন যে উদাহরণটা দিচ্ছি শুনেন, আল্লাহ শিরককারীকে বরদাস্ত করতে পারেন না। কেন পারেন না? এর একটা কারণ আছে। কারণটা আপনাকে কোরআন থেকে বলবো, তার আগে উদাহরণটা শুনুন। আপনার মনে করলেন 3টে ছেলে আছে, সবাই বলুন কটা? যে বিয়ে করেননি ও মনে করলেন এখনকার মতন। তো বড় ছেলেটার বয়স হলো 17 বছর। এই 17 বছরের ছেলে রাতে আপনার ঘরে ঘুমায়, দিনে 3 টাইম আপনার ঘরে খায়, ঈদের দিন জামা কাপড় আপনি কিনে দেন, কিন্তু আপনার একটা কথা শুনে না। সারাদিন গ্রামের মানুষের কথা মানে, আপনার কথা শুনেই না। আপনি বলছেন জমিরুল যাও তো বাবা দোকানে খাবার টিলিয়ে যাও, পারবো না। ছাগলটা বেঁধে দাও, পারবো না। যাই বলেন তার উল্টা, মানে না। আচ্ছা বলুন, এরকম সন্তানকে ভাত কাপড় দিয়ে মানুষ করতে ইচ্ছা করবে? সবাই বলুন। নিজের খাবে, নিজের পড়বে, নিজের শুনবে না, মানবেন না। আসমানের নিচে জমিনের উপরে আমরা রয়েছি, এর ভিতরে যা কিছু আছে সব হচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহর তামাম নিয়ামত ভক্ষণ করার পর কোন মানুষ যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়, আমার আল্লাহ তাকে মেনে নেবে না, বরদাস্ত করে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, নবী হে তুমি বলে দাও, এরা যদি জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে যদি বাঁচবে, এদেরকে বলে দাও শিরকের মতন গুনাহ তারা যেন না করে, নচিতে জান্নাত হবে না, পাবে না, দেবে না। শিরক করবে না, এক দফা গেল। এবার বলছি, যেখানে শিরক চলে ওখানে যাওয়াও
সবাই বলুন, যাবে না। আপনাদের এলাকায় অমুসলিম ভাইদের বাড়িঘর আছে কিনা আমি জানি না, কিন্তু আমি কথার মানে বলছি। দুর্গা পূজার মেলা দেখতে মুসলমান ছেলেরা ভিড় করে, কি করে না? ধুলিয়ান ঘাট কি যায় কি যায় না? কিছু হলেও তো খবর এলাকার আছে রে ভাই। আমাদের টিম অনেক লম্বা। মুসলমানের বাচ্চারা দুর্গা পূজার উৎসব দেখতে, মেলা দেখতে হিন্দুদের মেলায় ঘুরতে যায়, ঠিক না নাই বলেন? সবাই বলুন। কিন্তু তোমার ইমান নাই, তোমার ইমান নাই, তোমার ইমান নাই। ওখানে তোমার আল্লাহ বাদ দিয়ে অন্যকে মানা হয়, তোমার আল্লাহ ছাড়া অন্যকে মাথা নত করা হয়, অন্যের ইবাদত করা হয়। ওই জায়গায় তুমি মুসলমান যেতেও পারো না, ওখানে দান করতেও পাবে না। হাদিস শোনাই আপনাকে, মুসনাদে আহমদের ভিতরে হযরতে তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়েরা হাদিসটা শুনেন, ঈমান বাড়বে। দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে, ভালো করে শোনেন। মনে করেন দোগাছি থেকে চাঁদপুরের রাস্তা, ভাষায় পাইকর দিয়ে যেতে হবে, স্কুলের সামনে দিয়ে যেতে হবে। দুটি লোক একটা রাস্তা দিয়ে প্রতিদিন যায়। হঠাৎ করে ওই রাস্তাতে একদিন টাকা তোলা হচ্ছে, চাঁদা তোলা হচ্ছে, মানত তোলা হচ্ছে। কেন? তাদের দেবদেবীর নামে, তাদের ইবাদতগার নামে। প্রথম নম্বর ব্যক্তিকে বলল, মুশরিকেরা ধরে আমাদের ইবাদত খানাতে তুমি কিছু মানত করো, তুমি কিছু দান করো, তুমি কিছু দান করে দাও, তুমি কিছু সাদগা করে দাও। সে লোকটা বলল, না, আমার কাছে কোনো মাল নাই, কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আমি দিতেও পারবো না। তারা তাকে বারবার চাপ দিয়ে বলল, আমাদের প্রভুর নামে আমাদের ইবাদত গাই তুমি দান করতে হবে, তোমাকে মানত মানসিক করতে হবে। লোকটা বলছে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। শেষের বেলায় মুশরিকেরা বলেছিল, কিছু হলে তোমাকে দিতেই হবে, না দিলে তোমাকেও ছাড়ব না, তোমার রাস্তাও ছাড়ব না। নিরুপায় হয়ে গিয়ে ওই লোকটা একটা মাছিকে ধরে নিয়ে দান করে দিল, মাছিকে ধরে নিয়ে মানত করে দিল, একটা মাছিকে ধরে নিয়ে ওদের দেবতার নামে ছেড়ে দিল। বিশ্বনবী বলছেন, সঙ্গে সঙ্গে তারা মুশরিকেরা ওই লোকের রাস্তাকে ছেড়ে দিল। নবী বলেন, উম্মত রে, ফাদাখালান নারা, এই লোকটা যেন জাহান্নাম চলে গেল শুধুমাত্র একটা মাছি দান করার কারণে। দ্বিতীয় নম্বর লোকটা যখন এলো, মুশরিকেরা ধরে নিয়ে বলছে, তোমাকেও কিছু দান করতে হবে, না করলে তোমাকেও ছাড়ব না, তোমার রাস্তাও ছাড়ব না। ইমানদার লোক বলছে, না, আমি কিছু দিতে পারি না, দিব না, আমি দিব না, দিব না। বারবার চাপ দিল, শুনল না, লোকটা দিবে না। মুশরিকেরা ইমানদার লোককে ধরে নিল, এক কূপে তার গর্দানকে আলাদা করে দিল, তার মাথাকে আলাদা করে দিল, তাকে জবাও করে দিল। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, ফাদাখালাল জান্নাহ, এই লোকটা যেন জান্নাত চলে গেল। তাহলে একটা মাছি যদি শিরকের আস্তানাতে দান করা হয়, এর কারণে তোমাকে জাহান্নাম যেতে হবে, তোমার উপায় রবে না, রবে না, রবে না। সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি, কে লিখব ভাই বাংলার বাণী, লিখতে ঝরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমী বাংলায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে তাকিও মুমিন ঈমান রাখা দায়।
যায়। এখন অনেক মুসলমানেরাও ইচ্ছা করে পূজা কমিটিতে থাকে এবং দানও করে, করে কি করে না? আমি একবার হাজারদুয়ারি, মুর্শিদাবাদের হাজারদুয়ারি আপনার জেলা, ওখানে একটা মাদ্রাসা আছে, একদম 2 কিলোমিটার হবে হয়তো, রঞ্জিত পাড়া মাদ্রাসা, নাম হয়তো শুনে থাকতে পারেন। ওই হাফিজিয়া মাদ্রাসা, আমি 2 বার গেছি পরপর। এক বছর ওই যেতে যেতে রাস্তাতে গাড়ি দাঁড় করে দিয়েছে, একদম বাস দিয়ে দাঁড় করে দিয়েছে, চাঁদা দিন মুলি সাহেব চাঁদা। আমি ড্রাইভারকে বললাম কাজ নামা, কাজ নামিয়েছি, কি হয়েছে? বলে চাঁদা। কিসের চাঁদা? বলে পূজার চাঁদা। বলে আমি তো মুসলমান, আমি তো দিব না। যে না দিতেই হবে। বলে না দিব না, আমি পূজার চাঁদা দিই না। বলে না কিছু দিতে হবে, দিয়ে যান, খুশি মনে দেন। বলে খুশি মনে কি? আমি তো দিবই না, আবার খুশি মনের আবার কি আছে? বলছে না দিতে হবে। আমি বলছি তুই খাবি? তুই কিছু খাবি কি? চল তোকে 100 টাকা দিব, খা। কিন্তু পূজার লিগে আমি মুসলমানের বাচ্চা দিতে পারি? এখানে অনেক মুসলমান আছে বিনা লেখাপড়াতে মুফতি হয়ে বসে আছে, ফতোয়া দিচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। কি বলছেন? হ্যাঁ না বলেন? এরা এরকম মুফতি শুনেছেন নাম আপনারা? বলছে ধর্ম যার যার উৎসব। মুসলমানের বাচ্চা দুর্গা পূজার কমিটিতে থাকে। ছি 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 ছি, তোমার আল্লাহকে অপমান করা হয়, এটা হলো বড় শিরক। ওখানে দান করা হারাম, তাকানো হারাম, যাওয়া হারাম, মানত করা হারাম, টোটালি হারাম। আল্লাহ নবী বলছেন, আল্লাহ বলছেন ওইখানে যদি তুমি দান করো, একটা মাছি দেওয়ার কারণে ফাদা খালা নারা, লোকটা জাহান্নাম চলে গেল। আর তুমি ইচ্ছা করে টাকা দান করো, আল্লাহ তোমাকে মনে হয় জান্নাত দিবে নাকি? হ্যাঁ? আমি বললাম তুই খাবি? দেন, খেতে দেন। 50 টাকা দিয়েছি। বলে চেক লেন। বলে আমি তো মেলাতে, আমি তো পূজাতে চাঁদা দিইনি, তোকে খেতে দিয়েছি, ওটার আবার চেক কিসের রে? যা তুই তো চেক লে টিস্যু পেপার বানাকা, যা, আমাকে হিসাব লাগবে না। তো মুসলমান নিরুপায় হয়ে দান করবে ইচ্ছিক ভাবে। কোনো অমুসলিমদের পূজা বলেন, যে কোনো কিছুতে বলেন, ইচ্ছা করে দান করা, সবাই বলুন, যাবে না, আল্লাহ হারাম করেছেন। তাহলে 1 নম্বর শিরক করবে না। শেষের কথাটা বলে 2 নম্বরটা বলবো। আমাদের নবীকে আমরা যত ভালোবাসি, আমাদের চাইতে আল্লাহ বেশি ভালোবাসেন। কারো সন্দেহ আছে? নাই। আমার আল্লাহ বলেন, হে নবী তুমি শুনে নাও, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তোমার দ্বারাই যদি শিরক হয়ে যায়, তুমিও যদি শিরকের মতন গুনাহ করো, আমি আল্লাহ তোমার ইবাদতকে নষ্ট করে দিব, বাতিল করে দিব, এবং তোমাকে জাহান্নামী বানিয়ে দিব। অতএব মুসলমান শিরকের মতন গুনাহ করবে না। 2 নম্বরটা কি একটু বলছি, একটু শুনেলেন। আর একটা শিরক হলো এখন আমাদের সমাজে চলছে এটা, সেটা কি? সেটা হলো ইবাদতের মধ্যে শিরক আছে। আপনারা বলবেন হ্যাঁ অথবা না, বলেন আছে না নাই? লোক দেখানো ইবাদত রিয়া শিরক। লোক দেখানো ইবাদত কি বললাম? শিরক। এদিকে দেখেন, এদিকে দেখেন, এই গ্রামে জালসা, দোগাছি ডিবিএসএ জালসা, অনেক বিআই এসছে বিআই বাড়ি জালসা শুনতে। আপনারা কি বলছেন? আছে নাই? ও বিআই হারামখোর, কোনোদিন নামাজ পড়ে না। আজ বিআই গ্রামে জালসা, বিহাইয়ের সম্মান বাঁচার লিগে বিহাইয়ের সঙ্গে মসজিদে নামাজ পড়তে ঢুকেছে। এরকম মাল আছে না নাই? হ্যাঁ না বলেন? এদিকে নাই মনে হয় না? এবার বিহাইকে দেখাবার লিগে যে নামাজ শুরু করে দেয়, বুঝলেন? একজনাকে জিজ্ঞাসা করছে, মানে একজনা কোনোদিন নামাজ পড়ে না, নতুন বিহাই হয়েছে, তো বিহাইকে দেখবার লিগে জুমার দিন মসজিদে চলে গেছে, যে না পড়লে তো মান সম্মান থাকবে না। ও বেচারা উজু করতে জানে না। কি করতে জানে না বলেন? বিহাইয়ের দেখছে, সাইডের লোকদের দেখছে আর উজু করছে। লোক যে মুখে পানি দিয়ে কুলি করছে, ও পানি দিয়ে খালি গিলছে। কি করছে? আরেকজন দেখছে যে ওরে সর্বনাশ, বলছে ভাই আপনার পানি সব লোড হয়ে গেছে। জানে না এরকম মালা এলাকাতে আছে। অনেক জামাই শ্বশুর গ্রামে এসছে, জামাই নতুন জামাই শ্বশুর বাড়ি জালসা শুনতে এসছে। ও হারামি, কোনোদিন মসজিদে যায় না, এখন শ্বশুরের সম্মান বাঁচাবার লিগে মসজিদে যে নামাজ শুরু করছে। ও কি আল্লাহকে দেখাবার লিগে কেন শ্বশুর গ্রামের লোককে? এটা কি নামাজ না শিরক? শিরক, কাজে আসবে না। আল্লাহ আকবার। এই যে সামনে রমজান মাস, অনেক মুসল্লি বের হবে, লোককে দেখাবার লিগে নামাজ পড়বে। এদিকে মনে হয় কম দুগো, এদিকে আছে লোক দেখাবার লিগে মসজিদে ভিড় করে দিবে। মসজিদে যেগুলো নামাজি ওরা পেছনে লোক করে দাঁড়িয়ে আছে, সিট পায় না সামনের দিকে, আর সব বেনামাজিটা একদম সামনের কাতার পূর্ণ করে দিয়েছে। ঠিক বললাম না? হ্যাঁ বল।
যেটি পাবান্দি নামাজি, ওরা মনে করছে যে আমরা দিনাজপুরের লোক, আমরা পেছনে দাঁড়াই, তোরা বড় নামাজি, তোরাই সামনে থাক। লোক দেখানি নামাজি, শিরক, রিয়া, আল্লাহ এদেরকে জান্নাত দেবে না। নাম্বার 2, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, শোনো